হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলে একটু থেমে যান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতেই 15 মিনিটের মধ্যে বানিয়ে নিন চিকেন তন্দুরি। আর এই রকম লোভনীয় স্বাদে চিকেন তন্দুরি সাধারণত আমরা ক্যাফে রেস্টুরেন্টেই খাই, কিন্তু বাইরে থেকে কিনে খাবো কেন যদি বাড়িতেই এত সুন্দর তন্দুরি বানানো যায়। এটা দেখতে যতটা না ভালো হয়েছিল, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল আর বানানো খুবই সোজা। আমি তো চিকেন খাবো বলে চিকেন আনতে বলেছিলাম, হঠাৎ দেখি ব্যাগ খুলে দুটো লেগ পিস। আর এই লেগ পিস দেখার পরে কি চিকেন তন্দুরি খাওয়া থেকে বিরতি নিতে পারি একবার বলুন তো। তাই আমি তো লোভ সামলাতে পারিনি, বানিয়ে নিয়েছি চিকেন তন্দুরি। প্রথমেই আমি নুন এবং লেবুর রস এবং আদা রসুন বাটা 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। যদি হাতে কম সময় থাকে তাহলে 2-3 মিনিট রাখলেও হবে, তবে যদি একটু বেশি সময় রাখা যায় তাহলে খুবই ভালো। ভালো করে আমি এখানে মাংসের গায়ে কাট লাগিয়ে আদা রসুন পেস্ট এবং লেবু এবং নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, এটা একটু থাক, তখন আমি দইটা জল ঝরাতে দিয়ে দিই। দইটা জল ঝরাতে দিয়ে আমি এখানে একটি প্যানে দিয়ে দিয়েছি বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ বেসন এবং দিয়েছি বেসনটা একটু বাটারের সাথে আমি আগে কুক করে নেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালার বেশি ভালো আসে, তবে চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। ব্যাস, এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। যখনই এটা ভালো করে মেল্ট হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়েছি কাসুরি মেথি 1 টেবিল চামচ, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়েছি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং দিয়েছি চাট মশলা, আর দিয়েছি হাফ চা চামচ বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে এখানে আমি দিয়ে দেব যে আগে থেকে টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দেব যে বেসনটা আমরা বাটারে কুক করেছিলাম সেটা। ব্যাস, ভালো করে মাখিয়ে নেব। যদি আপনাদের কাছে চিকেন তন্দুরির মশলা থাকে তাহলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আর দিইনি, তবে দিলে ভালো টেস্ট আসে আর না দিলেও হবে। ব্যাস, ভালো করে চিকেনের সাথে আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই ম্যারিনেট করে আমি ভালো করে একটু যে কাঠগুলো লাগিয়েছিলেন সেগুলোর ভেতরে মশলা ভালো করে ঢুকিয়ে আমি রেখে দেব আধ ঘন্টার মতো। আমি এখানে তাড়াতাড়ি বানিয়েছি তাই খুব বেশি সময় রাখিনি, তবে সব থেকে ভালো হয় যদি আপনারা 2-3 ঘন্টা রাখতে পারেন, আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো, তবে চেষ্টা করবেন 1 ঘন্টা মিনিমাম রাখার জন্য। আমার এখানে 1 ঘন্টা আধ ঘন্টার মতো আমি রেখেছিলাম, 1 ঘন্টা রাখার সময় পাইনি, তাই তারপরেই আমি এখানে যে তাওয়াতে আমি তন্দুরিটা বানাবো সেই তাওয়াটা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি চিকেনের লেগ পিস দুটো দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে, একদম হাই হিটে করা যাবে না। ব্যাস, গ্যাসের ফ্লেম লো থাকবে। আমি লেগ পিস দুটো দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি কিছুক্ষণ ছাড়া ভালো করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে যে মশলাগুলো ওগুলো একটু তুলে দেব। একটি ব্রাশ নেব আর ঘন ঘন বাটারগুলোকে চিকেনে লাগিয়ে দেব। এটা কিন্তু আমি 5 মিনিট অন্তরই করছিলাম। আর এখানে কিন্তু আমার এক পিঠ হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব, তবে এই বাটার কিন্তু ব্রাশের সাহায্যে 2-3 মিনিট অন্তর দেবেন, তাহলে চিকেনটা ভেতর থেকে একদম জুসি হবে আর এটা খেতেও লাগে অসাধারণ।
ব্যাস আমার এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এখানে কিন্তু একটা ছোট টিপস, এখানে চিকেন তন্দুরিটা আমি কিন্তু একদম লো ফ্লেমে করছিলাম, আর যেহেতু আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি তাই একটু ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। তবে যদি আপনারা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এক পিঠ উল্টে দিয়ে আমি আবার সাইডে যেই মশলা এবং বাটারটা আছে ওটা একটি ব্রাশের সাহায্যে তুলে দেব। ব্যাস এইভাবেই আমি করতে থাকব। যখন দেখবেন চিকেনটা একদম নিচের দিকটা তন্দুরি ফ্লেভারটা চলে আসে কিংবা এক সাইডটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখন আমি আরেকবার উল্টে দেব। ব্যাস এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনটাকে ভালো করে কুক করে নেব। দেখুন কতটা সুন্দর কালারটা আসছে, আর এটা খেতে এত সুন্দর হয়েছিল যে রেস্টুরেন্টে খাবার কথা আপনি এক নিমেষেই ভুলে যাবেন। আমি আরও যেই এক্সট্রা মশলাটা ছিল সেটা একটা ব্রাশের সাহায্যে আমি আবার চিকেনে লাগিয়ে দেব। এইভাবেই আমি ভালো করে সময় নিয়ে চিকেনটাকে কুক করে নেব। চিকেনটা কিন্তু একদম লো ফ্লেমে আমি কিন্তু পুড়িয়ে নেব। ব্যাস এইভাবে আমার চিকেনটা বাটার লাগিয়ে লাগিয়ে রেডি করে নিচ্ছি। চিকেন কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আরেকবার উল্টে দেব। ব্যাস এইভাবে উল্টে দিয়ে দেখুন আমার এই পিঠটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এটা একটু বেশি তন্দুরি করেছিলাম, আর তারপরে আমি একটু স্মোকি ফ্লেভারটা আনার জন্য ওভেনেতে এইভাবে ডাইরেক্ট ধরে একটুখানি ঝলসে নিয়েছি। ব্যাস চিকেন তন্দুরি আমাদের একদম রেডি। তন্দুরি ফ্লেভারও আসবে, আর এটা কোনো রকম ক্যাফে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। এটা খাওয়ার পরে সবাই একটা কথাই বলবে কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। তাই অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল এই চিকেন তন্দুরি। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাই আজকের মতো টাটা।